বাসে করে ঘুরছি আর ভিডিও করার চেষ্টা করছি বাসে থেকে। এই যে রাস্তাটা দেখাচ্ছে হাই স্পিড রোড, এটা অনেক জোরে চলার জন্য এই রোডটা অনেক। এখানে হচ্ছে এই দেশের চেরতোজা বলে এটাকে, কবরস্থান। এই এরিয়াটা হচ্ছে কবরস্থান। কবরস্থান নিয়ে পরে আরেকবার ভিডিও করা যাবে। এখানে ঘুরছি এখন, এগুলো সব রেসিডেন্সিয়াল প্লট এগুলো। এখানে এগুলো রেসিডেন্সিয়াল। বাসের টিকিট কাটলাম। বাসের টিকিট 1:50-এর মধ্যে আমাকে রিটার্ন করতে হবে। তো 1:50-এর মধ্যে রিটার্ন করলে আর নতুন করে টিকিট কাটতে হবে না। 2.5 ইউরোতে আপ ডাউন হয়ে যাবে। যদি 1:50-এর বেশি থাকে তাহলে আবার টিকিট কাটতে হবে। ও সানলুকা দেখা যাচ্ছে অনেক দূরে, সানলুকা। এই দেশে এরা খুব কোনো এক সময়, এখন নাকি কোনো এক সময় এরা ধর্মভীরু ছিল, তাই এখানে একটু দূরে দূরেই ইয়ে দেখা যায়, চার্চ দেখা যায়। এটাও একটা চার্চ, এখানে একটা চার্চ। এখানে অনেক বয়স্ক লোক, অনেক বয়স্ক লোক। বুড়িটা অনেক বয়স্ক, অনেক বাজার টাজার তুলতে পারছিল না, তো একজন হেল্প করে দিল। No, non vado in via Nami, signora, faccio Don Minzoni oggi è sabato. Don Minzoni e poi faccio 1000. এই মরেছে, আমার তো অনেক দূর হাঁটতে হবে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা নতুন হয়েছে, এগুলো সব নিউলি কনস্ট্রাক্টেড Gli বিল্ডিং। balconi no, signora, deve scendere in কয়েকটা নতুন বিল্ডিং এখানে আছে। এই যে a Don বিল্ডিংটা Minzoni, alla নতুন fermata হয়েছে, scende এই alla বিল্ডিংটা fermata নতুন হয়েছে। নতুন Piazzale. বিল্ডিংয়ের কিছু বৈশিষ্ট্য আছে। এখানে আরেকটা বিল্ডিং নতুন হয়েছে, এটা এটা নতুন বিল্ডিং হয়েছে অনেক। শুধু দেখতে সুন্দর তাই না, এর অনেক ফাংশন অনেক বেশি আছে। Signora, per fermata io mi fermo. এই বিল্ডিংগুলো 30 মিটার নিচের থেকে কনস্ট্রাকশন করে ওঠানো। 30 মিটার নিচে বলতে 10 তলা বাড়ি, যতটা হাইট তত নিচে গভীরে গিয়ে, গভীরের থেকে এদেরকে কনস্ট্রাকশন করে বিল্ডিংটা উঠিয়ে নেওয়া এসছে, যাতে Puoi sedere qua? Anche lì uguale o no? No, mi chiama lei. Volevo 5 euro. Sì. Sì. È tuo. Riesci? A do una mano. Oh, sei brava. Se rimani in mezzo persone ha fastidio per passare. এই বিল্ডিংগুলোর সম্বন্ধে বলছিলাম। এই বিল্ডিংগুলোতে 30 মিটার নিচের থেকে, 30 মিটার বলতে আমাদের 10 তলা বাড়ির সমান হাইট, ওই অত নিচে পাইপ বসিয়ে, মোটা মোটা পাইপ, 16 ইঞ্চি ডায়ামিটারের পাইপ পিটিয়ে পিটিয়ে ঢোকানো হয়, গর্ত করে না, পিটিয়ে পিটিয়ে এর উপরে মানে কয়েক হাজার কেজি মেশিন দ্বারা প্রেশার দেওয়া হয়, ধুম ধুম করে ওই মেশিন দিয়ে মারে পাইপের উপরে, আর পাইপগুলো না মাটির নিচে যেতে থাকে। তো এইরকম যেখানে যেখানে কলাম হবে বিল্ডিংয়ের, ওই কলামগুলো যেখানে আছে, যেখানে আছে সেখানে সেখানে এইরকম পাইপ বসানো, পুরো পাইপ মাটির তলার থেকে উঠিয়ে নিয়ে আসে। ফলে যত বড়ই ভূমিকম্প হোক
যাতে বিল্ডিংয়ের ওপর কোনো এফেক্ট না করে, বিল্ডিংটা কোনোভাবেই ভাঙবে না। তো ফলে এদের পয়সা আছে, এভাবে করা যায়। আমাদের দেশেও আছে, নেই তো সেইভাবে নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিংগুলো ভূমিকম্পকে রোধ করে, এই জন্য এইভাবে বানানো হয়। তাছাড়া সব নতুন ধরনের আর্কিটেকচার, নতুন ধরনের সব কিছু, নতুন ধরনের ইঞ্জিনিয়ারিং, সব নিত্য নতুন। যেমন ধরো বিল্ডিংয়ে সব ডিজিটাল, ডিজিটাল বিল্ডিংয়ে ঢুকতে গেলে ডিজিটাল কোড টিপলে বিল্ডিংয়ের গেট খুলবে, তোমার ঘরের দরজা খুলবে, তারপরে হিটার চালু হবে, ঘরের এসি চালু হবে, সব ডিজিটাল করা এদের। মানে যে কেউ গিয়ে চালিয়ে দেবে সে ধরনের হবে না। তারপরে আগে হিটারগুলো দেখা যেত, আমার ঘরে যেরকম হিটার আছে, পুরনো আমলের বাড়ি, তা আমার ঘরের হিটারে দেখা যেত যে হিটারটা কোথায় আছে। এখন হিটার দেখা যাবে না, হিটার ফ্লোরের তলায় হিটার থাকে, ঘরের যে ফ্লোর সেই ফ্লোরের তলায় হিটার থাকে। তো ফলে অনেক সুন্দর ব্যবস্থা। তারপরে বাথরুমের যে জলের ফ্লাশ, ওইগুলো দেখা যাবে না, কোথা থেকে মানে ফ্লাশ করাটা দেখতে পাবে, সব দালানের ভিতরে সেই বক্স থাকে একটা রিজার্ভার জলের, ওটা দালানের ভিতরে। তো এখন আমি রাখছি, পরে আবার